হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দিস ইজ আমি ছোটন। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, ভালো থাকারই কথা। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে আজকে আমি এসেছি মাঠে। আমাকে এখন অনেকটা পথ যেতে হবে। আমি দেখো, ওই রয়েছে আমাদের গ্রাম, আর আমরা এইখানে চলে এসেছি। আমি আর আমাদেরকে যেতে হবে একদম ওদিকে, কিন্তু অনেক দূরে। সে দেখো, ওই হচ্ছে পাট, হাওয়া বইছে, সেই কারণে কিন্তু গরমটা কম লাগছে। সো চলো যাওয়া যাক। দেখো, সামনে কিন্তু একটি পাট অলরেডি কাটা এখন শেষ। তোমাদের বলেছিলাম যে জমির মধ্যেই কিন্তু গর্ত করে এরকম পাটগুলো জলের মধ্যে জাস্ট 10 থেকে 15 দিন ডুবিয়ে রাখা হয়েছে, তারপরেই কিন্তু পাটগুলো ধোয়ার জন্য একদম উপযুক্ত অবস্থায় হবে। অ্যান্ড এখনও কিন্তু কন্টিনিউ জলের মধ্যে রাখা হয়েছে পাটগুলোকে। যতদিন না সময় হয় ততদিন কিন্তু পাটগুলো এরকমই অবস্থায় থাকবে এই জলাশয়ের মধ্যে। আমি এখন যেই জমিটার উপরে হাঁটছি, এই এখানকার যে পাটগুলো ছিল সেটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড কাটার পরে কিন্তু এইভাবে সারি বাই সারি রাখা হয়। তার কারণ আমরা কতগুলো পাট কাটলাম তার একটা হিসাব পাওয়া যায়। প্রত্যেকটা আটের মধ্যে একটা উপযুক্ত করে সমানভাবে পাট রাখা হয়েছে, যাতে হিসাবের সময় সুবিধা হয়। অ্যান্ড পাট কাটার পর এইভাবে রাখা হয়। তারপরে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এইভাবে কিন্তু রাখা হয়। কারণ পাটের মধ্যে যে এই যে পাতাগুলো থাকে, পাতাগুলো কিন্তু খুব সহজে ছুটতে চায় না, সেই কারণে কিন্তু এইভাবে রাখলে গরমে পাতাগুলো ছুটে যায়। তো এই হচ্ছে মাঠের প্রক্রিয়া। জাস্ট জুতোটাও কি অবস্থা রে ভাই। তো চলো, আমাকে এখনো অনেকটা পথ যেতে হবে। এই হচ্ছে সেই মিনি, যার সাহায্যে কিন্তু আশেপাশে যতগুলো জমি রয়েছে সবগুলোতে কিন্তু এই মিনির সাহায্যেই জল দেওয়া হয়। দেখো, এখনও কিন্তু কন্টিনিউ জল যাচ্ছে হয়তো কোনো একটা জমিতে। তা কত কাদা, কখন যে স্লিপ খেয়ে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই। যেসব জমিতে আলের সাহায্যে জল যায় না, সেই সবের জমিতে কিন্তু এরকম পাইপ দিয়ে জল দেওয়া হয়। দেখো কত দূর দিয়ে চলে গেছে বলা মুশকিল রয়েছে। জাস্ট পরিবেশ কিন্তু খুব দুর্দান্ত। মাঠের পরিবেশ মানে অসাম। মাঠের মধ্যে আসলে কিন্তু তোমরা অনেকগুলি চাষবাস দেখতে পাবে। যেরকম এদিকে রয়েছে মাখনা, এদিকে রয়েছে ধান, অ্যান্ড সামনে রয়েছে আখ। পাট কেটে তো এখন সব ধোয়াধুয়ি আরও নানান কাজ চলছে। দেখো মাখনার ফলন, এই যে মাখনাগুলি রয়েছে, মাখনার পাতার উপর কিন্তু খুব অনেক পরিমাণে কিন্তু কাটা থাকে। তো যারা এই মাখনার কাজ করে না তারা কিন্তু হুট করে এই জমিতে নামলে তাদের অনেক কাটা বিঁধবে, যার কারণে কিন্তু তারা এখানে কাজ করতে পারবে না। মাটির নিচ দিয়ে কিন্তু এভাবে লোহার পাইপ বসানো রয়েছে, যার কারণে কিন্তু পাইপের যে পাইপ বারবার বিছানো বা গোছানো হয় না, একবারে ফিক্স করে দিয়েছে। এখান থেকে এই যে পাশে যেভাবে জমি রয়েছে, আশেপাশের জমিগুলোতে কিন্তু জল খুব সহজেই দেওয়া যায়। দেখো, এখানে চাষ করা হয়েছিল ফুল ধানের, আর এখান থেকে তুলে তুলে জমিগুলোতে লাগানো হয়। তো চলো, এর জমি ভাই স্যার কি ফলন ফলেছে, দুর্দান্ত। এখন আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু আমাকে পায়ের জুতো খুলে হাতে নিয়ে যেতে হবে। কারণ তোমরা দেখো, ঠিক ওখান থেকে এখান পর্যন্ত লিটারেলি পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, একদম জমির মতো কাদা। অ্যান্ড আমাকে জুতো খুলে প্যান্ট গুছিয়ে যেতে হবে, নাহলে কিন্তু যাওয়া সম্ভব নয়। জুতো গেড়ে যাবে অ্যান্ড প্যান্টও কিন্তু কাদায় সেনে যাবে। তো চলো, দেখো দেখো জল যাচ্ছে এদিকে। ও ভাই সাহেব, এখানটায় জল পড়ছে। আই থিঙ্ক বাকুল এখানটায় ধুয়ে নিতে হবে।